মারোয়ারি সোসাইটি হাসপাতালের সামনে একাধিক দাবি নিয়ে কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েকজন কর্মী। এর ফলে হাসপাতালের পরিষেবা ব্যাহত হবার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্মীরা একটি শান্তিপূর্ণ আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। এর ফলে আবার হাসপাতালের সামনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। মারোয়ারি সোসাইটি হাসপাতালের সামনে দীর্ঘ কয়েকদিন ধরে কিছু কর্মী বসে রয়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি, তাদের কয়েকজন কর্মীকে মারোয়ারি সোসাইটি হাসপাতাল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রতিবাদে তারা গত 11 মাস ধরে বসে আছেন এবং তাদের আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। আজকে আমরা 7ম দিনে এখানে ধানের বসে রয়েছি। আমাদের ডিমান্ড আছে যে আমাদের যে 9 কর্মচারীকে ওনারা নিষ্কাশিত করে দিয়েছে, সেই কর্মচারীদের কারা নিষ্কাশিত করেছে? তারা এই হসপিটালে অবৈধ ম্যানেজমেন্ট, যে কি এখানে না কোনো সিস্টেমেটিক কাজ করে না কিছু, তারা অবৈধ ম্যানেজমেন্ট আমাদেরকে নিষ্কাশিত করে দিচ্ছে। আমাদের কর্মচারীকে আমরা এর মাধ্যমে থানাকে জানিয়েছি, লেবার কমিশনারকে জানিয়েছি, ম্যানেজমেন্টকে যাচ্ছি। 100% আমরা লেবার কমিশনের কাছে গেছি, আমরা চিঠি দিয়েও জানিয়েছি, রিটেন সমস্ত কিছু রয়েছে আমাদের কাছে। ওনার একটা এগ্রিমেন্ট, সেটা ইমপ্লিমেন্ট করার জন্য বারবার এই 10টা কর্মচারী না ওনার কাছে যেত ম্যানেজমেন্টের কাছে, সেইটা নিয়ে ওরা টার্গেট করে রেখেছে। মিথ্যা একটা মামলা করে বলছে আমাকে মেরেছে, কখনো বলছে আমাকে ধাক্কা দিয়েছে, কখনো বলছে আমাকে গালাগালি দিয়েছে, মানে বিভিন্ন রকমের আলাদা আলাদা লোক আলাদা আলাদা ইন্টারভিউ মাধ্যমে ওরা জানিয়েছে। আমাদের সাথে কোনো কথা বলার জন্য রাজি নয় ওরা। যতক্ষণ ওরা না মানে ততক্ষণ আমরা এখানে ধর্নায় বসে থাকবো। অপরদিকে মারোয়ারি সোসাইটি হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টা অযৌক্তিক। গত 2024 সালের 26শে জানুয়ারি পতাকা উত্তোলনের সময় সোসাইটির সভাপতি প্রহ্লাদ রায় গোয়েঙ্কাকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল। সম্পূর্ণ তথ্য প্রমাণ দিয়ে বিষয়টা বিচারাধীন। কিন্তু আজকে হঠাৎ করে কেন তারা আবার আন্দোলনে বসলেন, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি আরো একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আন্দোলনকারীরা বলছেন তাদের 9 জন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। প্রকৃতপক্ষে 10 জনকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু একজন ভুল স্বীকার করে সোসাইটির কাছে লিখিত বয়ান দেওয়ায় কোম্পানি তাকে পুনরায় কাজে বহাল করে। এছাড়াও আন্দোলনকারীদের দাবি ছিল তাদের কিছু অর্থ বকেয়া রয়েছে। সেই প্রসঙ্গেও হাসপাতাল কর্তৃপক্ষ আইন অনুযায়ী আলোচনায় বসতে আগ্রহী বলে জানানো হয়েছে। এটা নিয়ে কি বলবো, এটা নিয়ে তো মোটামুটি যেটা বলছি, ওরা যেই কাজটা করেছে এটা তো খুবই অন্যায় কাজ করেছে। এইভাবে তো কাজ করা উচিত নয়। এই হাসপাতালের সামনে যেভাবে ওরা বসে আছে, এতে তো আপনাদের চিকিৎসা করতে ব্যস্ত সমস্যা হচ্ছে পেশেন্ট পার্টির সমস্যা হচ্ছে এখানে। আর আমাদের এই যে আওয়াজ করে মাইক ফাইক বাজাচ্ছে, এই নিয়ে আমাদের পেশেন্টের খুব সমস্যা হচ্ছে। ওরা মূলত বলছে যে আমরা মাইক বাজালে এখানে যে সিসিটিভি ফুটেজ লাগানো বা সিসিটিভি আছে ফুটেজ থেকে পাওয়া যাবে, আমরা তো হ্যান্ড মাইক ব্যবহার করি। না, হ্যান্ড মাইক কি ব্যবহার করেছে, ওটা পোস্টের সঙ্গে মাইক যেরকম বাঁধানো হয় ছবি আপনাদের কাছে আছে? সেটা সিসিটিভি রাস্তাতে আছে, দেখলেই সবাই দেখতে পাবে। হ্যান্ড মাইক ওটা ভুল বলছে, ওটা নয়। আমাদের কাছে অনেক পেশেন্ট পার্টিরা এখানে কমপ্লেন করছে, তাদের সমস্যা হচ্ছে, তাদের পেশেন্টের সমস্যা হচ্ছে, পেশেন্ট পার্টি আমাদের কাছে কমপ্লেন করছে। হসপিটালে আমাদের যেসব নিরাপত্তার ব্যাপারে এখন তো সেটা ম্যানেজমেন্টের কাছে আমাদের, তারাই বলতে পারবে কী চিন্তাধারা করেছেন। নিশ্চয়ই করবেন, এইভাবে তো বেশি দিন চলবে না। রাস্তার উপরে বাইরে বসে অন্যায়ভাবে এইসব সবার সমস্যা করছে, তাই নানা রকম দিক থেকে আমাদের কাছে কমপ্লেন আসছে। অনেকবার ওদেরকে ডাকা হয়েছে, তোমরা আসো মিউচুয়াল করে, আমরা তোমাদেরকে জিওটি জয়েন দেওয়া হবে, তোমরা মেরেছো। তারপরেও আমরা বলছি যে ঠিক আছে তোমরা আসো, আমরা মার খেয়েছি তাতে কোনো আমাদের ব্যাপার নেই, আমরা দরকার হলে আবার মার খাবো। আমাদের ম্যানেজমেন্ট প্রহ্লাদ গোয়েঙ্কাজি অনেক ভালো লোক, উনি যে আমাদের এখানে এসে এইসবভাবে হসপিটালকে চালাচ্ছে, তার জন্য আমরা খুবই আনন্দিত যে এরকম লোক পাওয়া যায় না। তারপরেও তিনি এরকম মার খাওয়ার পরেও উনি এখানে ঠিক ভালোভাবে আমাদের প্রতিষ্ঠানকে ভালোভাবে চালাচ্ছেন। উনি এটাও বলেছেন যে তোমরা আসো আমার কাছে এসে, ওরা যদি স্যালেন্ডার হয় ওদেরকে এখনও ডিউটি দিয়ে দেবে। এই বিষয়ে মারোয়ারি সোসাইটি হাসপাতালের কার্যকরী সদস্য সন্দীপ বাজাজ বলেছেন, মারোয়ারি সোসাইটি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসা করার জন্য। এখানে কোনো ব্যক্তি বিশেষের প্রতি আক্রোশ থাকলে বা অভিমান থাকলে সেটা কোম্পানি কর্তৃপক্ষকে বিষয়টা জানালে সমস্যা সমাধান হয়ে যেত। মিথ্যা অজুহাত দেখিয়ে আন্দোলন করে বড়বাজার চত্বর এরিয়া এবং তার সংলগ্ন গরিব মানুষ যারা এখানে চিকিৎসা করাতে আসেন, তাদের চিকিৎসায় ব্যাঘাত করা হচ্ছে। তিনি আরো বলেন, সমাধান চাইলে টেবিলে বসে আলোচনা করা যেতে পারে।
প্রয়োজনে সংবাদ মাধ্যম বা পুলিশ প্রশাসনের সামনেই তারা আলোচনায় বসতে রাজি। দেখুন, কোনো বহিষ্কার হয়নি। 2025-26 জানুয়ারিতে আমাদের জেনারেল সেক্রেটারি ঝন্ডা করতে গিয়েছিল, ওখানে ওরা গাড়ি দিয়ে নামিয়ে ওনাকে মারধর করলো। এটা এফআইআরও থানাতে হয়ে গেছে। তারপরে ওর মধ্যে 10 জন আমাদেরকে নলেজে আসলো, যা সিসিটিভি ক্যামেরাতে সব রেকর্ড আছে, থানাতে দেওয়া রয়েছে। ওর মধ্যে একজন এসে মাফি চেয়েছে কি আমি ভুল করেছি স্যার, আমাকে করে দিন। তারপরে এই 9 জন যা মারধর করেছে ওর বেসে ওদের ইনকোয়ারি করার পর ওনাকে আগে সাসপেন্ড করে এখন টার্মিনেট করা হয়েছে। এর মধ্যে সোসাইটি কিছু করেনি। আর এখন যা ওরা সোসাইটি ঠিক বাইরে যা উনি এজিটেশন করছেন আর যা মাইক দিয়ে বলছেন, একটা সোসাইটি যেখানে ডেলি প্রায় 100, 100, 150, 200 মরিজ আসে, ওরা ডিস্টার্ব হচ্ছে, ডাক্তাররা আসতে পারছে না, একটা মাহল এরকম ক্রিয়েট হয়ে গেছে। এখন ওখানে কোনো মরিজ মারা গেলে কে জিম্মেওয়ার থাকবে? এখন লোক ওখানে যা পেশেন্ট আসছে ওরা অনেক ডিস্টার্ব, উপরে যা থাকছে ওরাও ডিস্টার্ব থাকছে, নিচুনে ওরা অত চেঁচামেচি করছে। ম্যানেজমেন্ট সবসময়ই সবার সঙ্গে আছে, কারো বিরুদ্ধে কিছু নেই। আমরা এখনও সব সঙ্গে করার চেষ্টা করছি, কিন্তু যদি উনি এজিটেশন করিয়ে আর নিজেকে ম্যানেজমেন্টকে চাপে রাখতে চান, এটা কী রকম হবে? তাহলে এটাই হবে না, যা রোগীরা আছে, যা বড় বাজারে যা লোকরা আসছে, গরিব মানুষ, এটা এনজিও, এর মধ্যে চ্যারিটি কাজ হয়, কোনো টাকা পয়সা কাজ হয় না। ম্যানেজমেন্টের যত লোক আছে এখানে ওখানে গিয়ে চাঁদা নিয়ে এটাকে করাচ্ছে বাজার লোককে চিকিৎসা ঠিক করার জন্যে। এর মধ্যে যদি বাধা দেওয়া থাকে তাহলে আমাদের হাতে কি আছে? এটা তো একটা মানুষে আছে কি যদি আপনাকে এজিটেশনও করতে হয় 500 মিটার দূর গিয়ে আপনি এজিটেশন করুন। সোসাইটি পেশেন্টকে কোনোভাবে কোনো রকমে কোনো অসুবিধা না হয়। ডাক্তাররা আসছে, পার্কিং করতে পারছে না, পেশেন্টরা আসছে, নিজে গাড়ি লাগাতে পারছে না। উল্লেখ্য, বিষয়টি মীমাংসা করতে চেয়ে ইতিমধ্যে প্রশাসনের সর্বোচ্চ স্তরের প্রস্তাব পাঠানো হয়েছে। অপরদিকে শীঘ্রই সমস্যার সমাধান করতে আলোচনায় বসতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও আন্দোলনকারীরা। তাই হাসপাতালের সামনে আবারও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশ গড়ে উঠবে বলেই আশাবাদী দুই পক্ষই। সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।